অর্ধপরিবাহী তৈরি হয়? বোরন যোগ করলে হবে পি টাইপ, কারণ বোরন হচ্ছে 3 যোজি মৌল। আর অ্যান্টিমনি, ফসফরাস এগুলো যোগ করলে হবে হচ্ছে এন টাইপ, কারণ সেগুলো হচ্ছে পঞ্চযোজী মৌল। নিচের কোনটি পিএনপি ট্রানজিস্টর? উত্তর হচ্ছে গ, এটি হচ্ছে একটি পিএনপি ট্রানজিস্টর। এনপিএন কি? এটি একটি ট্রানজিস্টর। ট্রানজিস্টরে কোন প্রান্তটি থাকে না? ইমিটার থাকে, বেস থাকে, কালেক্টর থাকে, গেট থাকে না। ট্রানজিস্টরে কোনো গেট থাকে না। আমাদের আরো 2 পেজের মতো আছে এমসিকিউ, আমরা চেষ্টা করতেছি একটা ভিডিওর মধ্যে দিয়ে সবগুলো কভার করে ফেলতে। দেখা যাক কতটুকু পারি আমরা। কোন সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে কি বলে? কোন সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে বলে সমন্বিত বর্তনী, বা ইংলিশে আমরা বলি আইসি। কোনটি অর্ধপরিবাহী বস্তু? সিলিকন, জার্মেনিয়াম এরা হচ্ছে অর্ধপরিবাহী। পি টাইপের ফলে কি সৃষ্টি হয়? হোল। আর এন টাইপের ফলে হচ্ছে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। সো পি টাইপের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, আর এন টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। পি টাইপের মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর এন টাইপের মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। এগুলো মাথায় রাখবা। সিলিকনের সাথে কি যোগ করলে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়? ফসফরাস, কারণ ফসফরাস হচ্ছে পঞ্চযোজী, এর যোজনী 5। সিলিকনের সাথে জার্মেনিয়াম যোগ করার তো কোনো প্রশ্ন আসছে না, কারণ জার্মেনিয়াম সিলিকন দুজনই হচ্ছে আসলে অর্ধপরিবাহী, কারণ দুজনেরই যোজনী 4। কার্বনের যোজনীও 4। আর্সেনিক যোগ করলে সেটা এন টাইপ হয়ে যাবে, সরি পি টাইপ হয়ে যাবে, নট এন টাইপ। আর পি টাইপ শুধুমাত্র উত্তর হবে ফসফরাস। অর্ধপরিবাহী ডায়োডকে কি বলে? উত্তর হচ্ছে রেকটিফায়ার। ডায়োডকে বলা হয় রেকটিফায়ার, কারণ ডায়োড হচ্ছে মূলত এসি কে ডিসি বানায়। একটু আগে আমরা একটু আলোচনা করছিলাম এটা নিয়ে। এনপিএন ট্রানজিস্টরের পি অংশটি কি? এনপিএন ট্রানজিস্টরের পি অংশটি হচ্ছে পিট, মনে রাখবা, মাঝখানেরটা হচ্ছে সবসময় পিট। চিত্রে এন কি? এন হচ্ছে পিট। একটু আগে দেখলাম যে মাঝখানেরটা হচ্ছে পিট। এবং এটি কেন ব্যবহৃত হয়? এটা হচ্ছে অ্যামপ্লিফায়ার আর সুইচ হিসেবে ইউজ করা হয়। রেকটিফায়ার হিসেবে ডায়োডকে ইউজ করা হয়। সো এটা তো ট্রানজিস্টর, এটাকে রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয় না, ডায়োডকে ইউজ করা হয়। মাইক্রোফোনের বিপরীত কাজ করে কোনটি? স্পিকার। স্পিকার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? কোনটি অব্যবহৃত হয়? ডায়াফ্রাম। কেবল টিভি কোনটির সাহায্যে সংকেত পাঠায়? কেবল টিভি কোএক্সিয়াল কেবল দ্বারা সংকেত পাঠায়। এরপরে প্রশ্নগুলো হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করা যায়? উত্তর হচ্ছে মাইক্রোফোন। সেখানে আমরা শব্দকে বিদ্যুৎ শক্তির মধ্য দিয়ে ট্রান্সফার করে ফেলি। টেলিফোনের উপাংশ থাকে কয়টি? সরি, উত্তর দেখা যাচ্ছে 5টি। এখানে দেখতে পাচ্ছেন সুইচ, রিঙ্গার, কিপ্যাড, মাইক্রোফোন, স্পিকার। নিচের কোন যন্ত্রটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারে? একটু আগে আমরা দেখলাম, সেটার উত্তর হবে মাইক্রোফোন, এখানেই দেখতে পেলাম। জেনারেটরের কার্যনীতি ব্যবহার করে কোনটি তৈরি করা হয়? মাইক্রোফোন। মাইক্রোফোনের শক্তির কি রকম রূপান্তর ঘটে? শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি। এই মাইক্রোফোন নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ার গুলোতে। এগুলো তো জাস্ট মুখস্থের বিষয়, একটু বুঝে ফেললেই পারা যাবে। নিচের কোনটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে? একটু আগে দেখলাম মাইক্রোফোন, বারবার আসছে একই প্রশ্ন। রঙিন, আচ্ছা এগুলা ব্যাখ্যাগুলো পড়ে ফেলা উচিত। হ্যাঁ, রঙিন টেলিভিশনে কি কি বর্ণের ইলেকট্রন গান থাকে? নীলাশ, নীল, সবুজ, লাল। কই গেল? নীল নাই, তার মানে আসমানি হবে। ঠিক আছে,
আসমানি